আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 9.1-এর 8 নম্বরের ক এবং খ নম্বর সমাধান করব। দেখো আমরা কত সহজে অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখো আমাদের প্রথম কোশ্চেন সেটা সমান বলছে সেকে প্লাস কসেকে প্লাস 1, আর খ নম্বরে বলছে 1 প্রমাণ করো। বাম পাশে একটা ভ্যালু দেওয়া আছে, সেটার সময় 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো যেগুলো ডান পাশে 1 সেগুলো আমরা কিন্তু গত ক্লাসে আমরা 7 এবং 6, 7, আজকে হলো 8 নাম্বার, প্রত্যেকটারই কিন্তু আমাদের ডান পাশে 1 ছিল, ঠিক না? শুধু আজকে এই ম্যাটটাতে একটু আমরা সেকে এবং কসেকে পাইছি, তার সাথে 1 আছে, ঠিক না? এটা একটু ব্যতিক্রম। তো এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমি যেটা বলি তোমাদের, যে আমরা কী করব, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা দেখব যে কোনগুলা সাইন এবং কজে আছে। সাইন এবং কজে যেগুলো আছে সেগুলোকে আমরা পরিবর্তন করব না, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা চিন্তা করব সাইন কজে কনভার্ট করতে পারি কিনা। যদি পাই তাহলে খুবই ভালো, আমরা সাইন কজে কনভার্ট করে ফেলবো, তারপর স্টেপ বাই স্টেপ আগাবো, দেখবা যে সুন্দরভাবে মিলে যাবে। তাহলে দেখো আমরা প্রথম কোশ্চেনটা যেটা ক নাম্বার, সেটা সমাধানটা করে ফেলি। যে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো তো দেখি। যে আমাদের দেওয়া আছে tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cot a, ওকে, আর প্লাস এখানে দেওয়া আছে cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এই জিনিসটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটা কত সহজে সমাধান করতে পারি দেখো। তাহলে সর্বপ্রথম আমাদের টার্গেট যেটা, আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলোকে সাইন অথবা কজে কনভার্ট করে ফেলা, ঠিক না? তাহলে দেখো আমরা ট্যান সমান সমান কি জানি, সাইন বাই কজ, তাই না? তাহলে আমরা এখানে লিখবো সাইন এ বাই কজে। আমরা কিন্তু সাইন ট্যান সমান সমান 1 বাই কটও জানতাম, কিন্তু আমরা কিন্তু কট লিখবো না, ঠিক না? আমরা কট লিখবো না, আমরা সাইন অথবা কজে কনভার্ট করবো। সবগুলো ম্যাথে আমরা 6, 7, 8 যেগুলো ডান পাশে 1 প্রমাণ করতে বলে সবগুলোর জন্য একই নিয়ম, একইভাবে তোমরা ট্রাই করবা। তাহলে দেখো এখানে 1 মাইনাস এই যে কট এ আছে, তাহলে কটের পরিবর্তে আমরা জানি কজ এ বাই সাইন এ, লিখে ফেললাম, কোনো সমস্যা নাই। প্লাস এই যে উপরে কট আছে, তাহলে কটের পরিবর্তে আমরা জানি কজ এ বাই সাইন এ, নিচে 1 মাইনাস tan a, তাহলে tan এর পরিবর্তে সাইন এ বাই কজে হবে। দেখো আমরা সবগুলাকে সাইন কজে কনভার্ট করে ফেলছি, তার মানে আমাদের প্রাথমিক যে টার্গেট সেই টার্গেটটা ফিল হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে এটা না, ঠিক না? ওকে, সমস্যা নাই, হয়ে যাবে। যেহেতু প্রথম টার্গেট ফিল করতে পারছি, পরবর্তী টার্গেটগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে সাইন এ বাই কজে আছে লিখলাম, খুবই ভালো। এখন আমাদের এই যেখানে কি করতে হবে, দেখো ম্যাথে কিন্তু কথা বলে, ম্যাথের কথা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? ম্যাথের কথা বুঝতে হবে, ঠিক আছে? কি করতে হবে সেগুলো কিন্তু ম্যাথ বলে আমাকে এটা করো এখন, কিন্তু সেগুলো কিন্তু শোনা যায় না, বুঝে নিতে হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের কি আছে 1 মাইনাস কজে বাই সাইনে, ঠিক না? এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ আছে, দুইটা পদ এবং একটা ভগ্নাংশ আছে। আমরা জানি একাধিক পদ থাকলে একটা যদি ভগ্নাংশ থাকে, পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই লসাগু নিতে হবে। লসাগু নিয়ে সেটাকে আমরা একটা ভগ্নাংশে পরিণত করব, একটা ভগ্নাংশে পরিণত করব, ঠিক না? এই যে এইগুলো বুঝতে হবে তোমাদের, এইগুলা বুঝতে হবে, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে যে মনে মনে 1 আছে, তাহলে 1 এবং সাইনে লসাগু কত হবে, সাইনে হবে, এই যে আমরা লিখবো সাইনে। এখন আমরা এই যে 1 দ্বারা যদি সাইন একে ভাগ করি, সাইনেই হবে, সাইনের সাথে উপরে 1টাকে গুণ করতে হবে, তাহলে সাইনে হবে এখানে। ওকে, এই যে মাঝখানে মাইনাস ছিল, মাইনাস। এরপর কি করতে হবে, এই যে সাইনে দ্বারা এই সাইনেকে ভাগ করো, কত হবে 1 হবে, সেই 1-এর সাথে তোমার কজ একে গুণ করতে হবে, তাহলে এখানে হবে কজ এ, হয়ে গেল। আচ্ছা, এখন এই যে নিচের যে পার্ট আছে, এই পার্টটা তোমাকে বলতেছে ভাইয়া আমাকেই করো, আমাকে একটু, আমরা তো আলাদা আলাদা আছে, আমাদের একটা ভগ্নাংশে পরিণত করো, ঠিক না? এই যে এটাকে তোমাকে বলতেছে যে তুমি আমাকে একটা ভগ্নাংশে রূপান্তর করো, ওই যে এটাকে করলা আমাকেও করে ফেলো, ঠিক আছে? এই রকম যদি কোনো পজিশন থাকে সবাই এই কথাটাই বলে, এই কথাটা তোমাদের বুঝতে হবে, ওকে? আচ্ছা, তাহলে দেখো নিচে আমরা কি লিখবো, কজ এ, কারণ 1 এবং কজের লসাগু হচ্ছে কজে। তারপরে এই নিচের 1 দ্বারা যদি এটাকে ভাগ করো কজে হবে, সেই কজে দ্বারা আবার 1কে যদি গুণ করো তাহলে কজে হবে। ওকে, মাঝখানে মাইনাস ছিল, মাইনাস। এখন এই কজে দ্বারা আবার এই কজেকে ভাগ করবা, 1 হবে, সেই 1-এর সাথে সাইনে গুণ করবা, তাহলে সাইনে হবে, তাহলে এখানে হবে সাইন এ। ওকে, ডান। পরবর্তী স্টেপ, উপরে যা ছিল তাই, সাইনে বাই কজে। এই যে এখন তোমাকে বলতেছে এই যে ভাগটা আছে, ভাইয়া আমি তো ভাগ, আমাকে গুণ করে ফেলো, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি এরকম ভাগ চিহ্ন থাকলে নিচে কোনো সংখ্যা থাকলে
সেটা এই ভাগটা গুণ হয়ে উল্টে যায়। তাহলে আমরা এই ভাগটাকে কি করব, এটাকে আমরা একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে এটা এই ভাগটাকে আমরা কী লিখবো, গুণ লিখবো, আর এটাকে আমরা উল্টে ফেলবো, অর্থাৎ সাইনে উপরে চলে যাবে আর উপরের সাইন এটা সাইনে মাইনাস কজ এটা নিচে চলে আসবে। ওকে, ঠিক সেমভাবে এখানেও একই কথা ভাগ আছে, নিচের সংখ্যা আছে, ভাগ গুণ হয়ে উল্টে যাবে। তাহলে আমাদের এখানে উপরে যা ছিল কজ এ বাই সাইন এ, এই যে ভাগটা সেটা গুণ হয়ে যাবে, এই কজ এটা উপরে চলে যাবে আর কজ এ মাইনাস সাইনে যেটা ছিল সেটা নিচে চলে আসবে। ওকে ওকে, আচ্ছা এখন দেখো এই যে সাইনে উপরে যেগুলো আছে সেগুলো গুণ করতে হয়, সাইনে গুণ করলে কী হবে, সাইন স্কোয়ারে দিয়ে দিলাম। নিচে দেখো কজ এ আর এখানে আছে এটা, ঠিক না? তাহলে আমরা এখানে কি করতে পারি যে কজ এ আর এখানে সাইনে কজে গুণ আকারে লিখলাম। গুণ করে দিলে সবচেয়ে বেটার হইতো, এটার সাথে এটা গুণ করে দিলে সবচেয়ে বেটার হইতো। আচ্ছা থাক, আপাতত থাক, দেখি। তারপরে কজে গুণ করলে কী হবে, কজ স্কোয়ারে, তাহলে এখানে আমরা দিতে পারবো কজ স্কোয়ারে, আর নিচে আমাদের আছে সাইনে, তার সাথে এইটা গুণ আকার আছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আমরা গুণ আকারে লিখে দিই। আচ্ছা হয়ে গেল। এখন দেখো, এখন আমরা কি করব, এখন এই যে একটা ভগ্নাংশ থাকলে কি করতে হবে, লসাগু নিয়ে পুরাটাকে একটা ভগ্নাংশ বানাইতে হবে। এখানে দুইটা ভগ্নাংশ আছে, তাই না? ওকে, তাহলে আমরা এবার একটু উপরে চলে যাব, ম্যাপটা একটু বড় হচ্ছে, তাহলে আমরা একটু উপরে চলে যাই। হ্যাঁ, দেখো আমাদের এখন নিচে তাহলে লসাগু নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে বলো তো দেখি, যে কজে সাইনে মাইনাস কজে, ঠিক না? আর এখানে আমাদের আছে সাইনে কজে মাইনাস সাইনে। এখন আমরা যদি একটা এখানে মাইনাস কমন নিতাম, তাহলে দেখো একটা সুবিধা পাইতাম। সুবিধাটা কি হইতো জানো, এখানে কজে মাইনাস সাইনে, এখানে সাইনে মাইনাস কজে আছে, এটা সেম হয়ে যেত। এটা যদি সেম হইতো তাহলে আমরা লসাগু নিলে আমাদের জন্য সুবিধা হইতো, ঠিক না? তাহলে আমরা একটু ওই জিনিসটা করে ফেলি। দেখো এখানে আমাদের সাইন স্কোয়ারে উপরে ছিল লিখলাম, আর নিচে আমাদের যা ছিল আমরা তাই লিখি আপাতত, যে কজে সাইনে মাইনাস কজে। ওকে, একটু ছোট লিখতেছি কারণ জায়গা একটু কম। হ্যাঁ, একটু বুঝে নিও। এখন দেখো আমরা যখন এখানে মাইনাসটা কমন নিব, এখানে মাইনাস আসবে, দেখো এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক না? সেই মাইনাসটা আমি আগেই দিয়ে উপরে তোমার কী ছিল, কজ স্কোয়ারে ছিল, আমরা কজ স্কোয়ারে উপরে লিখি। এখন নিচে আমাদের কি আছে বলো তো দেখি, নিচে তাহলে আমাদের সাইনে থাকবে, এবং যেহেতু আমাদের এখানে মাইনাস কমন নেওয়া ছিল তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সাইনে মাইনাস কজে হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। সাইনটা ছিল মাইনাস, এখন হয়ে যাবে প্লাস, কজটা ছিল প্লাস, এখন হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে তোমার সাইন এ, এই ব্র্যাকেটে এই যেটার মতো সাইনে মাইনাস, এই একটু নিচে লিখলাম কজে, পরের লাইনে আমি এটা ব্যালেন্স করতেছি। আচ্ছা এখন দেখো আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার ক্ষেত্রে দেখো এখানে সাইনে কজে দুই জায়গায় একই জিনিস, আমরা একটা নিব। তাহলে এখানে আমরা লিখলাম সাইনে মাইনাস কজে। আচ্ছা, এরপর দেখো এখানে আমাদের ছিল কজে আর একটা সাইনে, তাই না? তাহলে এগুলোও আসবে, তাহলে এখানে আমি লিখতে পারি সাইনে ইন্টু কজ এ। ওকে, ডান। এখন দেখো, এখন তুমি কি করবা, এই জিনিসটা দ্বারা এটাকে ভাগ করবা। যখন তুমি এটার দ্বারা এটাকে ভাগ করবা, তার মানে এই পুরো অংশটা কাটা চলে যাবে, থাকবে কি সাইনে। সেই সাইনের সাথে তুমি যদি সাইন স্কোয়ারে গুণ করো তাহলে কি হবে, সাইন কিউব এ হবে। তাহলে এখানে হবে সাইন কিউব এ মাইনাস, এখন দেখো আবার তুমি যখন এই জিনিসটা দ্বারা এই জিনিসটাকে ভাগ করবা, দেখবা যে এই যে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজের সাথে এই অংশটা কাটা যাবে, থাকবে কি শুধু কজ এ। তাহলে এই কজের সাথে তুমি যদি এই কজ স্কোয়ারে গুণ করো তাহলে কি হবে, কজ কিউব এ হবে। তাহলে এখানে হবে কজ কিউব এ, দেখছো? ওকে, তাহলে এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব হয়েছে, তাই না? যে সাইন কিউব এ মাইনাস কজ কিউব এ, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করবো। দেখো আমি এখানে এ কিউব মাইনাস বি কিউবের একটু ফর্মুলাটা লিখি। তোমরা হয়তোবা সবাই জানো যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আছে এ মাইনাস বি ইন্টু তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা সবাই জানি বীজগণিতিক রাশি থেকে, তাই না? 3 অধ্যায় থেকে। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের কি, এই যে সাইন এ হচ্ছে এ, বি হচ্ছে কজ এ। তাহলে এ মাইনাস বি করলাম, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করতে হবে। তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের এই যে সাইন, তার সাথে স্কোয়ার প্লাস এ বি, তাহলে সাইন এ
কজ এ, আর বি স্কোয়ার হচ্ছে আমাদের কজ স্কোয়ার এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এখন আমাদের নিচে কি আছে দেখো, নিচে আছে সাইন এ ইন্টু কজ এ, তারপরে সাইন এ মাইনাস কজ এ। ওকে, তাহলে দেখো এই অংশটার সাথে এই অংশ আমরা কাটা দিতে পারি, ঠিক না? এই অংশের সাথে এই অংশ কাটা দিতে পারি। এখন ফাইনালি দেখো আমাদের এখানে কি থাকে, তাহলে ম্যাথটা একটু বড় হয়ে যাইতেছে, তাই না? সমস্যা নাই, আমরা প্রসেস মতো আগাইতে আসি, তাই না? আমরা প্রসেস মতো আগায় যাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, সাইন স্কোয়ারে, এখানে আছে কজ স্কোয়ারে। আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের পরিবর্তে 1 লেখা যায়, তাই না? তাহলে আমরা এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের পরিবর্তে আমরা 1 লিখলাম। আর এখানে আমাদের কি ছিল, সাইন এ ইন্টু কজ এ ছিল। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি যে সাইন এ ইন্টু কজ এ, আর নিচে আমাদের যা ছিল এই যে সাইন এ কাটা যাওয়ার পরে আরেকটা হলো কজ এ। ওকে, হ্যাঁ, আমরা একদম প্রমাণের ধার প্রান্তে চলে এসে পড়েছি। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে এই রকম, অর্থাৎ দুইটা পোর্শন লাগবে, অর্থাৎ এখানে একটা অংশ প্লাস দেওয়ার একটা অংশ। তাহলে এটাকে আমরা এখন আলাদা করে ফেলবো। আমরা যেরকম ভগ্নাংশ থাকলে সেগুলোকে লসাগু নিয়ে 1 বানাই, এখন এটাকে আমরা ওই আগের মতো এখন ওটাকে উল্টা করবো, অর্থাৎ আলাদা করে ফেলবো। অর্থাৎ এখানে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ আছে, তো তাহলে এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলবো। একটা 1 বাই তোমার সাইন এ ইন্টু কজ এ করে ফেলবো, আর একটা হচ্ছে প্লাস এই সাইন এ ইন্টু কজ এ ভাগ হচ্ছে তোমার এই যে সাইন এ ইন্টু কজ এ করা যাবে। অর্থাৎ এই নিচের যেটা আছে সেটা দুইটারই হর হবে, ঠিক আছে? দুইটা ভগ্নাংশ, আর উপরে যে দুইটা পোর্শন ছিল, একটা 1 দিয়ে দিলাম, আর মাঝখানে প্লাস ছিল প্লাস, আর উপরে এটা দিয়ে দিলাম। এখন দেখো এই অংশটার এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, অর্থাৎ এখানে সবগুলো কাটা যায়, তাহলে 1 থাকবে। আর এখানে যেটা করা যায় তোমরা জানো 1 বাই সাইনের পরিবর্তে লেখা যায় কসেকে, তাই না? এটাকে তুমি যদি আরেকটা লাইন বাড়াও, যে এখানে এরকম লেখা যায় 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ, এটা লেখা যায়, আর এখানে প্লাস 1 হয়। এখন তুমি 1 বাই সাইনের পরিবর্তে জানো কসেক এ, তাহলে এটার পরিবর্তে আমরা জানি কসেক এ, আর ইন্টু ছিল ইন্টু, এটা ইন্টু, হ্যাঁ, আর 1 বাই কজের পরিবর্তে তুমি জানো সেক, তাহলে সেক এ, এখানে লেখা যায় সেক এ, আর তার সাথে ছিল প্লাস 1। তাহলে দেখো আমাদের এখানেও ছিল সেক এ ইন্টু কসেক এ প্লাস 1। তা আমাদেরও তো এরকমই হলো যে সেক এ ইন্টু কসেক এ প্লাস 1, ঠিক না? এটা আগে পরে লিখলে তো কোনো সমস্যা নাই, যেহেতু ইন্টু, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। দেখো আমাদের প্রবলেমটা সমাধান হয়ে গেল, যদিও একটু বড় হয়েছে, কিন্তু প্রসেস মতো আগাইলে কোনো ব্যাপার না, ঠিক না? তো এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। এখন খ নম্বরটা আছে, খ নম্বরটা বেশি বড় হবে না, খ নম্বরটা খুব দ্রুত করে ফেলি। দেখো আমি তাহলে এগুলো একটু মুছে দেই, করে ফেলি। দেখো খ নম্বর আমাদের কি বলছে, লেফট হ্যান্ড সাইডে তোমাকে বলছে যে 1 প্লাস তোমার tan স্কোয়ারে প্লাস তোমার হচ্ছে 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে, এটা সমান 1 প্রমাণ করতে হবে, তাই না? তাহলে দেখো এই প্রবলেমটা আমাদের খুবই সহজে সমাধান করা যাবে। তাহলে এখানে আমাদের কি আছে, তোমার এখানে যে tan এ আছে, এখানে কট আছে, তাই না? আমরা দুইটাকে কিন্তু একরকম বানাইতে পারবো, তাই না? যে এটা tan আছে, tan রাখলাম, এই কটটাকে আমরা জানি 1 বাই tan লিখতে পারি, তাই না? তাহলে আমরা দুইটাকে 1 বানাবো। তাহলে আমাদের একটা টার্গেট হচ্ছে 1 বানানো, আর 1 যদি না বানাইতে পারি তাহলে সাইন কজে কনভার্ট করে ফেলা, তাই না? তাহলে আমরা এটাকে 1 বানাইতে পারবো, এই জন্য আমরা এটাকে কোনো পরিবর্তন করলাম না, ঠিক আছে? আর এইটাকে আমরা পরিবর্তন করব, যে tan এর পরিবর্তে লিখতে পারবো, কটের পরিবর্তে লিখতে পারবো 1 বাই tan এ। ওকে, এরপর আমরা কি করব, 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ারে। এখন এই যে নিচে আমাদের কি আছে, ভগ্নাংশ দুইটা পদ, তাহলে এটাকে একটা পদ বানাইতে হবে। তাহলে আমরা যে 1 দিলাম, এখন এটা দেখো এটার নিচে আছে 1, এখানে tan এ, তাহলে 1 এবং tan এর লসাগু হচ্ছে tan এ, তাহলে 1 দ্বারা tan একে ভাগ করলে tan এ হবে, তার সাথে আবার 1 কে গুণ করলে tan এ হয়, তারপরে প্লাস আবার এই tan এ দ্বারা এই tan একে ভাগ করতে হবে, 1 হবে, সেই 1 এর সাথে উপরে 1 কে গুণ করলে 1 হবে। এরপর আমরা কি লিখতে পারবো, যে 1 প্লাস মানে 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ারে প্লাস এই যে ভাগ আছে, এই ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, তাহলে উপরে ছিল 1 হবে, এই নিচের ট্যানটা উপরে চলে গেল, উপরে আমাদের যেটা ছিল tan এ প্লাস 1, আমরা লিখতে পারি 1 প্লাস tan এ। ওকে, এখন দেখো মোটামুটি শেষ, 1 ভাগ 1 প্লাস আমাদের tan স্কোয়ারে, এখানে আমাদের স্কোয়ার ছিল এটা, তাহলে এখানেগুলোকে আমাদের স্কোয়ার দিতে হবে, এগুলোকে আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো 1 এর সাথে tan স্কোয়ারে গুণ করলে tan স্কোয়ারে হবে, তাহলে এখানে হবে প্লাস tan স্কোয়ার
এ, আর নিচে 1 প্লাস টেন স্কোয়ারে। আমরা একটু উপরে চলে যাই, দেখো এখন এখানে আমরা 1 প্লাস 1 ভাগ 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে ভাগ 1 প্লাস টেন স্কোয়ারে, তাহলে এখানে আমাদের লসাগু তাহলে কী হবে 1 প্লাস টেন স্কোয়ারে হবে। তাহলে আমরা লিখতে পারি লসাগু 1 প্লাস টেন স্কোয়ারে। এখন তুমি যখন এটা দ্বারা এটাকে ভাগ করবা 1 হবে, সেই 1-এর সাথে উপরে 1কে গুণ করলে 1 হয়, প্লাস মাঝখানে প্লাস হলো প্লাস। আবার 1 প্লাস টেন স্কোয়ারের দ্বারা এটাকে ভাগ করো 1 হবে, সেই 1-এর সাথে এটা যদি গুণ করো তাহলে টেন স্কোয়ার এ হবে। তাহলে দেখো উপর নিচে সেম জিনিস, তাহলে কাটা যায় 1 থাকবে। তাহলে এটার সাথে এটা কাটা দিলে কী থাকবে, মানে এই পুরা জিনিসের সাথে কিন্তু আমি কাটা দিছি, ঠিক না? আবার কেউ ভাইবো না যে আমি 1-এর সাথে 1 কাটা দিচ্ছি, এরকম না, মানে 10-এর সাথে 10 কাটছি 1 এটা কিন্তু একদম ফুলটার সাথে ফুলটা কাটা দিলাম, তাহলে কি থাকে 1 থাকে, কারণ উপর নিচে সেম জিনিস থাকলে সেটা কাটা চলে যায়। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, আমাদের 1 আসে পড়ছে, তার মানে প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এই ছিল আমাদের আজকের 8 নম্বর অঙ্কের সমাধান। তো খুব সহজেই বুঝতে পারছো, ঠিক না? তো ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, এবং আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে একটু সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।